লামিয়া আক্তার মুন্নি জন্মের পরে হারিয়েছে মা। বছর না ঘুরতেই চলে যায় বাবাও। 1 বছর স্বজনদের বাসায়, তারপর ঠিকানা হয় স্যার সলিমুল্লাহ এতিমখানায়। বাবা পরে মারা গেছে, মা আগে মারা গেছে। খুব আদর করতো। মুন্নির বয়স এখন 9। বাবা মায়ের সাথে তার ইফতারের সুযোগ হয়নি কখনোই। এ নিয়ে আফসোস না করলেও মনের ভেতরে কষ্ট পুষি মুন্নির জীবন। সবার গল্প একই রকম না হলেও এতিমখানার প্রত্যেকটা কক্ষে আছে এমন আরো গল্প। আমার বাবা মারা গেছে, আম্মু কাজ করে। কেমন মারা গেছে? স্টপ করা। আমাদের তো বাড়িতে কেউ আত্মীয় নেই, তাহলে আমরা এটাই আপন মনে করে থাকি। 360 জন এতিম শিশুর জন্য এখানে ইফতারি তৈরি হয় জোহরের নামাজের পর থেকেই। বুট, ছোলা, পেঁয়াজু সহ দেশীয় ইফতারি মেনু। মৌসুমি ফলের আয়োজনও থাকে কোনো দিন। বাচ্চাদের জন্য পেঁয়াজু হয়, আলু চাপ হয়, বেগুনি হয়। আরও আপনার বাইরে থেকে আসে, আপনার পেঁয়াজু আসে, বেগুনি আছে, সিঙ্গারা আসে। অপেক্ষার পালা শেষ, আয়োজন সম্পন্ন। লাইনে বসে ইফতার নেওয়ার অপেক্ষায় বিভিন্ন অঞ্চল থেকে নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে আসা এসব শিশু। ইফতারের এই সময় প্রায় সব পরিবারে শিশুদের সামনে থাকে হরেক রকমের খাবার, কিন্তু এসব শিশুদের কপালে তা জোটে না। নিয়তির এমন পরিহাস মেনে নিচ্ছেন তারা। এতিমখানার 4 দেয়ালেই তাদের কাছে এখন সবচাইতে আপন। আমার বাবা মা মারা গেছে, ওদেরও বাবা মারা গেছে, কিন্তু আমাদের যতটুকু কষ্ট হচ্ছে, কিন্তু আমরা একসাথে থাকি, সবাই ভাইয়ের মতো থেকে আমরা এই কষ্টটা দূর করতেছি। মা বাবার সাথে যেটুকুই পারতাম করতাম, আর সেটা এখন আর পারি না, এই জন্য কষ্ট হয়। লেখাপড়া করতে চাই, বড় হলে আম্মুরা ভাত খাওয়া দিতেছে। এসব এতিম শিশুদের পাশে সমাজের বিত্তশালী মানুষদের আরও এগিয়ে আসার আহ্বান এতিমখানার কর্তৃপক্ষের। বিত্তশালী তো অবশ্যই, ওনারা তো আমাদের সহায়তা করছেন, ওনারা আরো সহায়তা করলে আরো আমাদের সুন্দরভাবে প্রতিষ্ঠানে পরিচালিত করতে পারবো আমরা। আরিফিন শাকিল, 71, ঢাকা।